করেছে 1,90,000 কোটি টাকা। এই 1,90,000 কোটি টাকা টোটাল এডিবির গভর্নমেন্ট আগামী বাজেটে যে পরিমাণ খরচ করতে চায় এক্স্যাক্টলি সেই পরিমাণটা। এবার চিন্তা করে দেখুন আমাদের টাকা কোথায় যাচ্ছে, কেন আমরা বাজেট ইমপ্লিমেন্ট করতে হিমশিম খাই। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় $81 মিলিয়ন, যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর হয়তো বিন্দু পরিমাণ ধারণা নাই যে একজন সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের পৃথিবীর যে কোনো জায়গায় গভর্নরের পোস্ট যে কোনো অর্থনীতির জন্য সেই দেশের যে কোনো মন্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য। বর্তমান গভর্নমেন্ট ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 করে আবার এই ব্যাংক লুটেরাদের আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার এই সুযোগ করে দিয়েছে। সো মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সংস্কার নিয়ে সংসদে কথা বলেন বাজেট আলোচনায়, এই যে ব্যাংকিং খাতের লুটপাট এবং এই যে বর্তমান সরকার আবারও এই লুটেরাদেরকে নিয়ে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন, আমরা দেখতে চাই আপনারা যে যদিও আপনারা যেটা ভুলে গেলেন যে ভোটে হয়তো আপনারা পাশ হয়ে যাবে, তারপরও আমরা দেখতে চাই আপনারা এটা নিয়ে জোরালো অবস্থান নিচ্ছেন। ব্যাংকিং খাতের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং। সেন্ট্রাল ব্যাংকিং পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো অর্থনীতির জন্য। কিন্তু আপনারা জানেন 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় $81 মিলিয়ন, যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। $81 মিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে গেছে এবং আমরা জানি আমাদের এর সাথে রতি মহারতি সবাই জড়িত ছিল এবং আমরা আশা নিয়েছিলাম আবার এই বর্তমান সরকার এই বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এটাকে আবার সচল করবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার ধারণা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে রেকর্ড করেছেন একজন ঢাকা ইউনিভার্সিটির, আমি সম্মান রেখেই বলছি কারণ আমি সেন্ট্রাল ব্যাংকিং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে আমি মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংকিং পড়াই ওখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটির একজন MA পাস অ্যাকাউন্টেন্টকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছেন, যেটা শুধু বাংলাদেশের না, আই গেস বিশ্ব রেকর্ড। কারণ আমি তার রেজিউমি, যেদিন তাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি তার রেজিউমি পড়েছি, তার সেন্ট্রাল ব্যাংকিং এ কোনো অভিজ্ঞতা নাই। এবং আপনাদেরকে আমি বলছি, এবং এটা কেন করা হলো, আই গেস মাননীয় প্রধানমন্ত্রীর হয়তো বিন্দু পরিমাণ ধারণা নাই যে একজন সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের পৃথিবীর যে কোনো জায়গায় গভর্নরের পোস্ট যে কোনো অর্থনীতির জন্য সেই দেশের যে কোনো মন্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য। তো কোশ্চেন হলো কেন এই নিয়োগ দেওয়া হলো? সব প্রতিষ্ঠানগুলোতে যেভাবে রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে সেইভাবেই এই নিয়োগ হয়েছে। এই পৃথিবীতে এখন সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুদান। সুদানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মিস্টার সালাম হাসান US এর একটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে PhD করা, পৃথিবীর দরিদ্রতম দেশের গভর্নর ইকোনমিক্সে US থেকে PhD করা। সেখানে একজন অ্যাকাউন্টেন্টের সেন্ট্রাল ব্যাংকে কোনো কাজ নাই। সেন্ট্রাল ব্যাংক গভর্নরের অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো কাজ নাই। সো আমি আশা করব যে এই আপনারা যদি আর্থিক খাতকে রিপেয়ার বা রিফর্ম করতে চান, মাননীয় সংসদ সদস্যরা এই পজিশনগুলো যদি রাইট জায়গায় রাইট পিপল বসানো না হয় তাহলে সেই সংস্কার সম্ভব।